হ্যাঁ, আমার জামাই গতকালকে রাতে অ্যারেস্ট হয়েছে। এটা নিয়ে এত হাই উল্লাস করার কিছু নাই, ঠিক আছে? মামলা যখন আছে অ্যারেস্ট হবেই। এগুলো নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে, তখন আমার খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছো তোমরা, শেষ করবো আমরা, ঠিক আছে? সবাই আমার জামাই যারা সাজ্জাতের যারা সাপোর্টার আছো, আমার জামাইয়ের জন্য দোয়া করবা যাতে 10-12 দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি, ঠিক আছে? ধন্যবাদ। সন্ত্রাস সৃষ্টিকারী এক দুর্ধর্ষ সন্ত্রাসী, যাকে চট্টগ্রাম মহানগরী শুরু করলে একটা আন্ডারস্টেটমেন্ট হবে। এটা আমি মনে করি আপনার চট্টগ্রাম জেলা সহ চট্টগ্রাম মহানগরীর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ, যার নাম পরিচিত, অলসো নোন অ্যাজ আপনার বুড়ির নাতি সাজ্জাদ। তো সে এই চট্টগ্রাম জেলার রাউজান, রাঙ্গুনিয়া এবং আপনার চট্টগ্রাম মহানগরীর আমাদের আপনার বায়েজিদ, চাঁদগাঁও, পাঁচলাইশ এবং কুলসি এলাকায় ত্রাস সৃষ্টিকারী আসামি, যাকে বহুদিন ধরে আমি জয়েন করার পর থেকে যাকে আমরা পার্সু করছি। আমি এখানে জয়েন করার আগে অগস্ট মাসে সে এখানে একটা ডাবল মার্ডারের ঘটনা ঘটে। এটা বায়েজিদ থানা মামলা। তারপরে আমি জয়েন করার পরে সে এখানে চাঁদগাঁও থানায় আরেকটা হত্যাকাণ্ড করে এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে সে তার দলবল সহ সব কয়টা লোক সে সহ অস্ত্রশস্ত্র নিয়ে এসে চাঁদাবাজি করতো। বিল্ডিং কনস্ট্রাকশন কোথায় হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, কোথায় দোকান হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, শপিং সেন্টারে চাঁদাবাজি করছে। এবং জুট ব্যবসা চট্টগ্রাম যে আমাদের যে ওই গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে আছে, যে বায়েজিদ, চাঁদগাঁও, মোহরা কেন্দ্রের যে আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো আছে, জুট ব্যবসা, এই পুরা নিয়ন্ত্রণ তার যে গডফাদার, আমাদের কাছে এই পর্যন্ত খবর আছে দুবাই প্রবাসী আরেক সাজ্জাদ আছে, বড় সাজ্জাদ, সেও চিটাগংয়ের লোক। এই দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এখানে এই চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের অ্যাট্রসিটি আছে চট্টগ্রাম শহরে নর্থ ডিভিশন কেন্দ্রিক তার ছিল, কর্মকাণ্ড ছিল। তো আমরা বেশ কয়েকবার তাকে গ্রেফতার করার চেষ্টা করেছি। মাঝখানে একবার বায়েজিদ এলাকায় তাকে গ্রেফতার করার অভিযান পরিচালনা করা হয়। আমাদের তৎকালীন ডিসি নর্থ, বর্তমানে ডিসি হেডকোয়ার্টার জনাব ফয়সাল, সেই অপারেশন এবং যে এখানে এডিসি নর্থ আছে জাহাঙ্গীর, তারা এই দুজন সহ তাদের ওই আমাদের সংশ্লিষ্ট ওসিলা সহ সেখানে রেড করে এবং এত বড় দুর্ধর্ষ সে সন্ত্রাসী, সে 5 তলার ছাদ থেকে আরেক ছাদে জাম্প করে সে চলে গেছে গুলি করে। আবার এখানে আবার এক দারোয়ান আহত হয়েছে, আমার যে সোর্স ছিল সেও আহত হয়েছে। এই ধরনের সন্ত্রাসী, তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগরী মিলিয়ে মোট 15টি মামলা বর্তমানে তদন্ত হয়েছে। So far as CMP is concerned, there is no other identity of a criminal other than the fact that he is a criminal. এখানে অপরাধী এবং সন্ত্রাসী একটাই পরিচয়, সে অপরাধী, সে সন্ত্রাসী। তার দলীয় পারিবারিক কোনো পরিচয় পুলিশের কাছে নেই। কাজেই এই সমস্ত পারিবারিক বা দলীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা মোটেও বলতো না। তো সে যে অপরাধ করেছে, অপরাধ অনুযায়ী তার বিচার এবং শাস্তি আমরা নিশ্চিত করবো। হতে আনতে হবে। এই হাবিব খান এবং সিনিয়র সাজ্জাদ দুজনের কেউ দেশে নাই, এরা দুবাইতে থাকে। আমরা এই যে আপনি যেটা বললেন, এই তথ্যগুলো তার কাছ থেকে, গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে তথ্যগুলো নিয়ে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য পুলিশ সদর দপ্তরকে অনুরোধ জানাবো। প্রশ্ন ওঠে না। এই যে সাজ্জাদকে ধরা হলো, গ্রেপ্তার করা হলো, আমি মনে করি এটা বাকিগুলোর জন্য একটা মেসেজ, একটা খুব স্ট্রং মেসেজ। আশা করি তারা সতর্ক হবে। এবং আমার কথা হচ্ছে, এই সমস্ত সন্ত্রাসী হয় জেলে থাকবে অথবা মহানগর এলাকার বাইরে চলে যাবে। অবশ্যই এই কয়েকদিন আগেও বায়েজিদ থানা এলাকা থেকে বায়েজিদের ওসি তার দলের 3 জন লোককে ধরেছে, 2টো বিদেশি পিস্তল সহ। এই প্রচেষ্টা এবং এই আমাদের যে কার্যক্রম, এটা ভবিষ্যতে আরো বেগবান হবে এবং এই লোককে ধরা পড়েছে, ওর কাছ থেকে তো আমরা ইনফরমেশন আরো পাবো, আরো ধরা পাবো। Justice or mob violence has no place in CMP. Anybody who gets involved in mob justice will be implicated in a specific case, criminal case, and will have to face the consequences, legal consequences. Complete.